গুড ইভিনিং স্টুডেন্টস। এখন ক্লাস 12-এর পোয়েম দ্য পোয়েট্রি অব আর্থ থেকে এসএ কিউ এবং এমসিকিউ আলোচনা করব। আগে যে টেক্সটগুলোর কোশ্চেন অ্যান্সার আলোচনা করেছি সেগুলো আলোচনার সময় তোমাদের বলেছিলাম যে এসএ কিউ যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে আলাদা করে এমসিকিউ প্র্যাকটিস করার দরকার হয় না, কারণ এসএ কিউর মধ্যে যে তথ্যগুলো তোমাদের লিখতে হয়, যেগুলো মনে রাখতে হয়, এমসিকিউতে সেগুলোই তোমরা অপশনের মধ্যে পাও এবং সেখানে শুধু টিক দেওয়ার ব্যাপার, সেখানে সেন্টেন্সও তৈরি করতে হয় না। এসএ কিউতে কিন্তু কারেক্ট সেন্টেন্স তৈরি করা দরকার, সেখানে তথ্যও লাগবে, কারেক্ট সেন্টেন্সও তৈরি করতে হবে। তাই সেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে এমসিকিউ ইজিলি করতে পারবে। সুতরাং এই দ্য পোয়েট্রি অব আর্থ থেকে আমি এসএ কিউগুলো আলোচনা করব, যতগুলো এসএ কিউ হতে পারে। তোমরা এগুলো ভালো করে তৈরি করো, তাহলে এর মধ্যে এমসিকিউও পেয়ে যাবে। তো এসএ কিউগুলো আমি একে একে বলছি। নাম্বার 1, হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অব আর্থ? দ্য পোয়েট্রি অব আর্থ যে কবিতাটা, এই কবিতায় কবি কিডস কি উদযাপন করেছেন, মানে কার প্রশস্তি গেয়ে এই কবিতাটা লেখা হয়েছে। এর অ্যান্সার লিখবে, ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অব আর্থ কিডস সেলিব্রেটস দ্য এভার কন্টিনিউইং মিউজিক অফ নেচার। অর্থাৎ পোয়েট্রি অব আর্থ কবিতাতে কিডস প্রকৃতির সদা চলমান সঙ্গীতকে উদযাপন করেছেন। প্রকৃতির যে সর্বদা সচল সঙ্গীত, সেই সঙ্গীতের প্রশস্তি গিয়ে এই কবিতাটা লিখেছেন। নাম্বার 2, হোয়াট সর্ট অফ এ পোয়েম ইজ দ্য পোয়েট্রি অব আর্থ? দ্য পোয়েট্রি অব আর্থ কি ধরনের কবিতা? এর অ্যান্সার লিখবে, দ্য পোয়েট্রি অব আর্থ ইজ এ সনেট। সনেট একটা কবিতার ধরন, তাহলে এই পোয়েট্রি অব আর্থ হচ্ছে একটা সনেট। নাম্বার 3, হাউ আর দ্য বার্ডস ইন সামার অ্যাকর্ডিং টু কিডস? কিডসের মতে গ্রীষ্মকালে পাখিদের অবস্থা কি হয়? এর অ্যান্সার লিখবে, অ্যাকর্ডিং টু কিডস দ্য বার্ডস ইন সামার আর ফেইন্ট উইথ দ্য হট সান। অর্থাৎ কিডসের মতে গ্রীষ্মকালে উষ্ণ রোদে পাখিদের মূর্ছা যাওয়ার অবস্থা হয়। নাম্বার 4, হোয়ার ডু দ্য বার্ডস হাইড হোয়েন দে আর ফেইন্ট উইথ দ্য হট সান? অর্থাৎ পাখিরা গ্রীষ্মকালে যখন উষ্ণ রোদে মূর্ছা যাওয়ার মতো অবস্থায় পৌঁছায় তখন তারা কোথায় গিয়ে আশ্রয় নেয়? এর অ্যান্সার লিখবে, হোয়েন দ্য বার্ডস আর ফেইন্ট উইথ দ্য হট সান দে হাইড ইন কুলিং ট্রিজ। অর্থাৎ পাখিরা যখন উষ্ণ রোদের প্রভাবে মূর্ছা যাওয়ার অবস্থায় উপনীত হয় তখন তারা কোনো শীতল গাছের ছায়ায় আশ্রয় নেয়। নাম্বার 5, এ ভয়েস উইল রান। এটা ইনভার্টেড কমার মধ্যে। তারপরে কোশ্চেনটা হলো, হুজ ভয়েস ইজ রেফার্ড টু হিয়ার? একটি কণ্ঠস্বর চলতে থাকবে, এখানে কার কণ্ঠস্বরের কথা বলা হয়েছে? এর অ্যান্সার লিখতে হবে, দ্য গ্রাস হপার্স ভয়েস
ইজ রেফার্ড টু হিয়ার। গ্রাসহপার অর্থাৎ ফড়িংয়ের কণ্ঠস্বরের কথা এখানে বলা হয়েছে। নাম্বার 6, হু হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, অর্থাৎ কার আনন্দের কোনো শেষ নেই। এর অ্যান্সার লিখতে হবে দ্য গ্রাসহপার হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস, অর্থাৎ আনন্দের শেষ নেই বা আনন্দ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে না, সে হচ্ছে গ্রাসহপার মানে ফড়িং। নাম্বার 7, হোয়ার ডাজ দ্য গ্রাসহপার রেস্ট, গ্রাসহপার বা ফড়িং কোথায় বিশ্রাম নেয়? এর অ্যান্সার লিখতে হবে দ্য গ্রাসহপার রেস্ট বিনিথ সাম প্লেজেন্ট উইড, অর্থাৎ ফড়িং বিশ্রাম নেয় কোনো মনোরম আগাছার নিচে। নাম্বার 8, ফ্রম হোয়ার ইজ দ্য শিল সং অব দ্য ক্রিকেট হার্ড, ঝিঝি পোকার তীক্ষ্ণ স্বরে গান কোথা থেকে শোনা যায়? এর অ্যান্সার লিখতে হবে দ্য শিল সং অব দ্য ক্রিকেট ইজ হার্ড ফ্রম দ্য স্টোভ, অর্থাৎ ঝিঝি পোকার তীক্ষ্ণ স্বরে গান শোনা যায় কোনো স্টোভ থেকে। স্টোভ মানে ফায়ার প্লেস, যেখানে আগুন জ্বালানো হয়। নাম্বার 9, হোয়াট মাইট ওয়ান হিয়ার অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং, অর্থাৎ কোনো জনহীন শীতল এবং নিস্তব্ধ শীতের সন্ধ্যায় মানুষ কি শুনে থাকতে পারে? এরকম সন্ধ্যায় মানুষের পক্ষে কি শোনা সম্ভব? এর অ্যান্সার লিখতে হবে ওয়ান মাইট হিয়ার দ্য ক্রিকেট সং অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং, অর্থাৎ কোনো জনহীন শীতল এবং নিস্তব্ধ শীতের সন্ধ্যায় মানুষ ঝিঝি পোকার গান শুনে থাকতে পারে। নাম্বার 10, হোয়াট ডাজ দ্য ক্রিকেট সং সিম টু ওয়ান ইন ড্রোজিনেস হাফ লস্ট, অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যে মানুষের সেন্স অর্ধেকটা নষ্ট হয়ে গেছে, সে মানুষের কাছে ঝিঝি পোকার গানকে কি বলে মনে হয়? এর অ্যান্সার লিখবে দ্য ক্রিকেট সং সিমস টু বি দ্য গ্রাসহপার সং টু ওয়ান ইন ড্রোজিনেস হাফ লস্ট, অর্থাৎ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় যে মানুষের সেন্স অর্ধেক লোপ পেয়েছে তার কাছে ঝিঝি পোকার গানকেই ফড়িংয়ের গান বলে মনে হয়। হু টেক্স নাম্বার 11, হু টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, অর্থাৎ গ্রীষ্মের গরমে পাখিদের বিলাসিতার সময়, মানে পাখিরা যখন গান গায় না তখন গান গাওয়ার ভূমিকাটা কে গ্রহণ করে? গানে লিড দেয় কে? এর অ্যান্সার লিখতে হবে দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, অর্থাৎ পাখিদের গ্রীষ্মবিলাসিতায় গানে লিড দেয় ফড়িং। নাম্বার 12, হোয়াই ডাজ কিডস মেক দ্য ভয়েসেস অব দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট ফলো ইচ আদার, কিডস কেন ফড়িংয়ের গান এবং ঝিঝি পোকার গান একটাকে আরেকটার পরে নিয়ে আসছেন? মানে একটা গান আরেকটা গানকে অনুসরণ করছে। একজন গ্রীষ্মে গান গাইছে তো আরেকজন শীতে গাইছে, শীতের পরে আবার অন্যজন গ্রীষ্মে গাইছে, এরকম ফলো করিয়েছেন কেন? এর অ্যান্সার লিখতে হবে কিডস মেক্স দ্য ভয়েসেস অব দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট follow each other to prove that
দ্য মিউজিক অফ নেচার নেভার সিজেস। অর্থাৎ কিডস ফড়িং এবং ঝিঝি পোকার গানকে একটিকে অপরটির পরে নিয়ে আসছেন এটা প্রমাণ করার জন্য যে প্রকৃতির সঙ্গীত কখনো শেষ হয় না। নাম্বার 13, হোয়াট আর দ্য টু সিজনস মেনশনড ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অব আর্থ। দ্য পোয়েট্রি অব আর্থ কবিতায় কোন দুটি ঋতুর উল্লেখ আছে? তোমরা জানো দ্য পোয়েট্রি অব আর্থ কবিতাতে দুটি ঋতুর উল্লেখ আছে। ঋতু দুটো কি কি? এর অ্যান্সার লিখতে হবে দ্য টু সিজনস মেনশনড ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অব আর্থ আর সামার অ্যান্ড উইন্টার। অর্থাৎ দ্য পোয়েট্রি অব আর্থ কবিতায় যে দুটো ঋতুর উল্লেখ রয়েছে সেই দুটো ঋতু হল গ্রীষ্ম ও শীত। নাম্বার 14, উইথ হোয়াট ডাজ দ্য ক্রিকেট সং ইনক্রিজ। কিসের সঙ্গে সঙ্গে ঝিঝি পোকার গান বৃদ্ধি পায়? মানে অন্য কি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ঝিঝি পোকার গানও বৃদ্ধি পায়? এর অ্যান্সার লিখতে হবে দ্য ক্রিকেট সং ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ ওয়ার্মথ। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঝিঝি পোকার গানও বৃদ্ধি পায়। ঝিঝি পোকা কোনো ফায়ার প্লেসের কাছে গিয়ে গান গায় এবং সেই জায়গার বাতাসের উষ্ণতা যত বাড়ে ঝিঝি পোকার গানের গতিও তত বাড়ে। নাম্বার 15, হোয়ার ইজ দ্য গ্রাসহপার সিন ইন সামার। গ্রীষ্মে গ্রাসহপার অর্থাৎ ফড়িংকে কোথায় দেখা যায়? গ্রীষ্মকালে ফড়িংকে কোথায় দেখা যায়? এর অ্যান্সার লিখতে হবে ইন সামার দ্য গ্রাসহপার ইজ সিন ইন দ্য হেজেস, আন্ডার দ্য উইড অ্যান্ড ইন দ্য গ্রেজি হিলস। গ্রীষ্মকালে ফড়িংকে দেখা যায় ঝোপে, আগাছার নিচে এবং ঘাসে ঢাকা পাহাড়ে। নাম্বার 16, হোয়াট টাইপ অফ এ সনেট ইজ দ্য পোয়েট্রি অব আর্থ। দ্য পোয়েট্রি অব আর্থ কি ধরনের সনেট? আগের একটা কোশ্চেন ছিল যে দ্য পোয়েট্রি অব আর্থ কি ধরনের পোয়েম, তখন তার অ্যান্সার হয়েছে এটা একটা সনেট। আবার সনেটেরও তো শ্রেণী বিভাগ আছে, তাহলে দ্য পোয়েট্রি অব আর্থ কি ধরনের সনেট? এর অ্যান্সার লিখতে হবে দ্য পোয়েট্রি অব আর্থ ইজ এ পেট্রার্কান সনেট। অর্থাৎ পোয়েট্রি অব আর্থ হলো একটি পেট্রার্কান সনেট। এই পেট্রার্কান সনেটের আরেকটি নাম আছে, এটা মনে রেখো, ইটালিয়ান সনেট। পোয়েট্রি অব আর্থকে পেট্রার্কান সনেটও বলা যায়, আবার ইটালিয়ান সনেটও বলা যায়। নাম্বার 17, হোয়াট রট এ সাইলেন্স অন এ লোন উইন্টার ইভিনিং। মানে কোন বিষয়টা জনহীন শীতের সন্ধ্যায় নীরবতা সৃষ্টি করে? জনহীন শীতের সন্ধ্যায় নীরবতা সৃষ্টি করে কে? এর অ্যান্সার লিখতে হবে দ্য ফ্রস্ট। ফ্রস্ট মানে কুয়াশা। দ্য ফ্রস্ট রট এ সাইলেন্স অন এ লোন উইন্টার ইভিনিং। নাম্বার 18, হোয়াট ডাজ কিডস ইউজ অ্যাজ এ সিম্বল অফ পোয়েট্রি ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অব আর্থ। অর্থাৎ দ্য পোয়েট্রি অব আর্থ কবিতায় কিডস কবিতার প্রতীক হিসাবে কাকে ইউজ করেছেন? কবিতার প্রতীক হিসাবে কাকে ব্যবহার করেছেন? এর অ্যান্সার লিখতে হবে ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অব আর্থ কিডস ইউজেস মিউজিক অ্যাজ এ সিম্বল অফ পোয়েট্রি। অর্থাৎ এই কবিতায় কিডস কবিতার প্রতীক হিসাবে সঙ্গীতকে ব্যবহার করেছেন। নাম্বার 19,
হোয়াট ডাজ কিডস প্রেজেন্ট ইন দ্য অক্টেভ অব দ্য পোয়েম দ্য পোয়েট্রি অব আর্থ? অর্থাৎ দ্য পোয়েট্রি অব আর্থ কবিতার অক্টেভ অর্থাৎ 8 লাইনের যে স্ট্যাঞ্জাটা রয়েছে সেখানে কিডস কিসের উপস্থাপনা করেছেন? এর অ্যান্সার লিখতে হবে, ইন দ্য অক্টেভ অব দ্য পোয়েম দ্য পোয়েট্রি অব আর্থ কিডস প্রেজেন্টস দ্য ভয়েস অব দ্য গ্রাস হপার অ্যাজ দ্য মিউজিক অফ সামার। অর্থাৎ এই কবিতার 8 লাইনের স্ট্যাঞ্জা যেটা রয়েছে তার মধ্যে কিডস গ্রাস হপারের অর্থাৎ ফড়িংয়ের কণ্ঠস্বরকে গ্রীষ্মের সঙ্গীত হিসাবে উপস্থাপিত করেছেন। নাম্বার 20, হোয়াট ডাজ কিডস প্রেজেন্ট ইন দ্য সেস্টেট অব দ্য পোয়েম দ্য পোয়েট্রি অব আর্থ? অর্থাৎ দ্য পোয়েট্রি অব আর্থ কবিতার সেস্টেট অর্থাৎ 6 লাইনের যে স্ট্যাঞ্জাটি রয়েছে সেখানে কিডস কিসের উপস্থাপনা করেছেন? এর অ্যান্সার লিখতে হবে, ইন দ্য সেস্টেট অব দ্য পোয়েম দ্য পোয়েট্রি অব আর্থ কিডস প্রেজেন্টস দ্য সং অব দ্য ক্রিকেট অ্যাজ দ্য মিউজিক অফ উইন্টার। অর্থাৎ এই কবিতার 6 লাইনের স্ট্যাঞ্জাটিতে কিডস ঝিঝি পোকার গানকে শীতের সঙ্গীত হিসাবে উপস্থাপিত করেছেন। ঠিক আছে, এই 20টা তোমাদের এসএকিউ ভালো করে তৈরি করো। এমসিকিউগুলো আশা করি এর মধ্য থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, এবং এবার একটু ভালো করে পড়াশোনা করো। কারণ 12-এ তো ভর্তি নেওয়ার কাজ স্কুলে শুরু হয়ে গেছে। এবার ভর্তি হয়ে যাওয়া মানেই তোমরা ডেফিনেটলি এখন 12-এর স্টুডেন্ট। সামনে এইচএস পরীক্ষা। ঠিক আছে, পরীক্ষা নির্দিষ্ট সময়ে না হয়ে কিছু সময় পিছোতে পারে, কিন্তু পরীক্ষাটি কিন্তু হবেই। তোমাদের এইচএস পরীক্ষা হবে, সেটা যে কয়দিনই পিছোক না কেন। ঠিক আছে, সেটা যাতে ভালো করে দিতে পারো, ভালো রেজাল্ট করতে পারো তার চেষ্টা করো। আচ্ছা, এসএকিউ আলোচনা করলাম, এসএকিউ 20টা দিয়ে দিলাম। এমসিকিউ আলাদাভাবে করতে হবে না, এগুলো ভালো করে করো। আর ডেসক্রিপটিভ বা অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন এবং অ্যান্সার এগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। এরপরে যেদিন আবার তোমাদের এটা করাবো সেদিন ডেসক্রিপটিভ কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করা হবে। ঠিক আছে, গুড নাইট।